আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি ডাক্তার আব্দুর রহমান, নিউট্রিশনিস্ট এবং আকুপাংচারিস্ট হিসেবে কাজ করছি ডাক্তার হকস আমেরিকান ওয়েলনেস সেন্টার, সিলেটে। আমরা 2024 সাল শেষ করে এখন 2025 সালে পা রেখেছি। বিশেষ করে আমার মতো যারা 28 বছরে পা রেখেছেন বা 28 বছর পার করে 30 বছর 32 বছরে আছেন, তাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমার এই আজকের ভিডিওটি করা। সেটা হচ্ছে, আমরা বর্তমানে অনেক পেশেন্ট পাই যারা 25, 26 এবং 30 বছর বয়সে প্রি ডায়াবেটিক কন্ডিশনে ভুগে থাকেন। তো প্রি ডায়াবেটিক কন্ডিশনটা এখন মহামারী আকারে বাংলাদেশে দেখা দিচ্ছে। তো এই প্রি ডায়াবেটিক কন্ডিশন থেকে কিভাবে রক্ষা করতে পারবেন, সিম্পল কিছু টিপস শেয়ার করব। নাম্বার 1 হচ্ছে, আপনি দিনের একটা নির্দিষ্ট সময়ে অবশ্যই 30 হোক, 40 হোক বা 50 মিনিট হোক, আপনি নিজের শারীরিক ব্যায়াম বা কসরতের জন্য ব্যয় করবেন। আপনি এই সময়ে সাইক্লিং করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, খেলাধুলা করতে পারেন, যোগব্যায়াম করতে পারেন বা সাঁতার কাটতে পারেন। যেটাই হোক না কেন, আপনি অবশ্যই দিনের একটা নির্দিষ্ট সময়, সেটা 30 মিনিট হোক আর 40 মিনিট হোক, আপনি অবশ্যই শারীরিক কসরতের জন্য এই সময়টা রাখবেন। সেকেন্ড বিষয়টা হচ্ছে খাবার দাবার। আপনাকে অবশ্যই খাবার দাবারের প্রতি নজর রাখতে হবে। আপনি যদি ডেস্ক জব করে থাকেন বা অফিসিয়াল জব করেন, যেখানে শারীরিক কসরত বা কম পরিমাণ পরিশ্রম হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে হাই ফ্যাট যে খাবারগুলোতে আছে, চর্বি যুক্ত খাবার বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। যদি আপনি শারীরিক কসরতের তুলনায়, পরিশ্রমের তুলনায় প্রোটিন বেশি নেন বা ফ্যাট জাতীয় খাবার যদি বেশি খেয়ে থাকেন, তাহলে অবশ্যই এটা চর্বি হয়ে আপনার বডিতে জমবে এবং আপনার 1 বছর বা 6 মাসের ভিতরে দেখা যাবে যে আপনি প্রি ডায়াবেটিক কন্ডিশনে ভুগতেছেন, এবং এটা পরবর্তীতে যখন ডায়াবেটিক কন্ডিশনে যাবে, তখন আপনার জন্য এটা অবশ্যই একটা খারাপ বিষয় হয়ে দাঁড়াবে। সো এখন থেকে যাদের বয়স 28 বা 30-এ আছেন, অবশ্যই এই 2টা টিপস ফলো করবেন। নাম্বার 1, খাবার দাবার ফলো করবেন যেগুলো হবে স্বাস্থ্যসম্মত, এবং প্লান্ট বেসড ডায়েট বিশেষ করে আপনারা ফলো করবেন। এখন শীতের সময় অনেক স্বাস্থ্যসম্মত আপনার শাকসবজি বাজারে পাওয়া যায়, এইগুলো আপনি অবশ্যই খেতে পারেন। সেকেন্ডলি, অবশ্যই প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় শারীরিক ব্যায়ামের জন্য ব্যয় করবেন। তাহলে দেখা যাচ্ছে আপনি প্রি ডায়াবেটিক কন্ডিশন বা ডায়াবেটিক কন্ডিশন থেকে মুক্ত থাকতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। এই টিপস দুটি অবশ্যই শেয়ার করবেন যেন সবার উপকারে আসে। ধন্যবাদ সবাইকে।